আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে রান্না করব ইলিশ মাছ ভাজা আর ভুনা খিচুড়ি, 2 রকমের ডাল দিয়ে রান্না করব। তো এই যে ইলিশ মাছগুলোর মানে এই সাইজের মাছ, তো বরফে মানে জমা আছে, কারণ ফ্রিজের মধ্যে রাখা ছিল মাছগুলো, টাটকা না তেমন। টাটকা মাছ তো আমরা জীবনে খাইতে পারি না। তো এই দুটো মাছ ভাজা করব আর খিচুড়ি রান্না করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে ভুনা খিচুড়িটা রান্না করি আর ইলিশ মাছগুলো ভাজি। এই যে মসুর ডাল এটুকু নিয়েছি আর কালাইয়ের ডাল একটু বেশি নিয়েছি। তো কালাইয়ের ডাল আর মসুরের ডাল আমি এখন চাউলের ভিতরে ঢাল দেবো। আর মানে খিচুড়ি রান্নার আগে ডালটা ভালোভাবে ধুয়ে ঝুড়িতে করে পানি ঝরাতে দেবো, তাহলে খিচুড়িটা একটু ঝরঝরে হবে। আর একটু সবটুকুনি দিয়ে দিতে না, খেতে ভালো লাগে কিনে। তো এই যে আমি ডাল আর চাল মিশিয়ে নিলাম। এরপর চালগুলো ধুয়ে ঝুড়িতে করে পানি ঝরাতে দেব। তো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিলাম। আর এখানে ঝাল কাটা আছে, আর এই যে এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর এই যে হচ্ছে আখড়া রসুন, একটা আখড়া রসুন দিচ্ছি। এই রসুনটা খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু রসুন আর পেঁয়াজ একটু আওড়া। তো দেখো বন্ধুরা, ধুয়ে রাখা চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে এলাচের ফল আর মশলার বাটনা। বন্ধুরা, আজকে খিচুড়িটা হবে অন্যরকম, আর অন্যরকম স্বাদও হবে, কারণ অন্যরকম ভাবে রান্না করতে আজকে। এরপর দিয়ে দেবো জিরে বাটা, দেবো হলুদ, আর তার সাথে একটু শুকনো ঝালের গুঁড়া দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে খিচুড়িটা মানে কড়াই রান্না করব, হাঁড়িতে রান্না করব না, সুন্দরভাবে ভেজে ভেজে রান্না করব। কড়াই রান্না করলে সুন্দর হয়, কারণ হাঁড়িতে রান্নলে এই যে মসুরির ডাল দেওয়া আছে, খিচুড়িটা একটু বেশি ন্যাপ্ত হয়ে যাবে, বেশি ন্যাপ্ত খিচুড়ি ভালো লাগবে না।
তো আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালটা সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, একটু রসুনের পরিমাণ বেশি দিয়েছি, কারণ রসুন দিলে খিচুড়ির ভিতরে বেশি মজা লাগে। আর তোমাদেরকে তো দেখালাম যে একটা আখড়া রসুনও দিচ্ছি এই যে খিচুড়ির ভিতরে। আর মাংসের ভিতরে যদি মানে গোটা রসুন দেওয়া যায় আরও বেশি মজা লাগে, রসুনটা মানে থেতলিয়ে খেতে। ওটা আমিই খাবো। সুন্দর হয়েছে না দাদা? এই যে দেখো কত সুন্দর ঝুরঝুরা হয়েছে, ভাজতে ভাজতে কত সুন্দর হয়ে গেছে, মানে কত সুন্দর কালার আসছে ভাজা চাউলেরই। এদিকে আমি গরম পানি বসাতে দিছি, তো এই গরম পানি আমি এই চালের ভিতরে দেব। তো বন্ধুরা, কারণ আমি পানি একটু বেশি দেব না, কিসের জন্য না, এই যে মসুরির ডালের জন্য খিচুড়িটা ন্যাপটো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই পানি আমি হালকা পরিমাণে দেব। পরবর্তীতে যদি লাগে, যদি বুঝতে পারি যে চালটা একটু সিদ্ধ হতে দেরি হয়েছে, তাহলে আবার একটু পানি দেব। এই যে এতটুকু পরিমাণের পানি দেব। তো বন্ধুরা, আমি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে কুটে নিয়ে আসলাম। আর এই যে এই সাইজের চাকা করছি মাছগুলোর। তো আমরা হচ্ছে 5টা মানুষ, তো 5টা চাকাই করছি, কারণ বেশি করলে সন্ধ্যাবেলা এখন আর থেকে যাবে, এই জন্য 5টাই করছি। নুন হলুদ মাখিয়ে নিছি, এরপর কড়া বসিয়ে দিছি। আর কড়াই এখন হয়েছে একটু গরম হোক, তারপর তেল দেবো। আর ওই একাই তো খিচুড়ি ফুটতে, 2 একা থাকা কত ভালো সুবিধা। কড়াই মনে হচ্ছে তাপই লাগছে না, আগুনের কোনো জোর নাই। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে কড়াই, মাছটা সুন্দরভাবে ভেজে নেব। রান্না করতে কার কার ভালো লাগে? আমার 1 নম্বর, আমার ভালোই লাগে রান্না করতে। কিন্তু ভাই, আমার ক্যামেরাম্যানের রান্না করতে ভালো লাগে না, ও জন্মের আলসি। আমি সব পারিনি। তো মাছটা বেশি ভাজবো না, মানে হালকা হালকা ভাজবো। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না খাইতে। আমি যদি রান্না শিখি, ও আমাকে বলে যে হয়েছে পারে ওইটি কই নাই গা, ওইটি কই নাই গা, তাহলে কিসের জন্য রান্নাটা আমি শিখবো?
ক্যামেরার পেছন থেকে কথা রান্না শিখবো না তো, ভবিষ্যতে একদিন শিখে যাবে, টেনশন করো না। আমাদের মেহেরপুর জেলায়ও কিন্তু ভালো মানে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে গেছে অনেকেই। তো দেখি আমিও পারি কিনা। কন্টেন্ট জগতে তো অনেক দিন আসছি, কিন্তু আজ পর্যন্ত কারোর কাছ থেকে এখনো তেমন সাপোর্ট পাইনি। তো বন্ধুরা, তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমাদের মেহেরপুর জেলার মানে একটা গর্ব হয়ে উঠতে পারি। অনেকেই ইলিশ মাছের এই তেল আর ইলিশ মাছ দিয়ে মানে খিচুড়ি খাই বা ভাত গরম গরম। তো আমরা এর সাথে শুধু শুধু ইলিশ মাছ ভাজা খাবো না, এর সাথে অন্য কিছু অ্যাড করব, যেমন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ বাটা আর জিরে বাটা, এগুলো অ্যাড করব, তাহলে খেতে আরও বেশি মজাদার লাগবে। তো এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো কেমন করে ভেজেছি। এই যে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচ বাটা আর হচ্ছে জিরে বাটা। এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করবো। আর কাঁচা ঝালের ভিতরে যেহেতু একটু লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণ হালকাই দেব। এদিকে খিচুড়ির অবস্থা দেখি কেমন, মানে খিচুড়ি হওয়ার পথে কি বলতে কি হয়ে গেছে। তো আমি একটু ঢেকে দেব, তাহলে খিচুড়িটা আর একটু ভালো হবে, সুন্দরভাবে। ভাজা মশলার ভিতরে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর খিচুড়িটা আঠার উপরই বসানো থাক, একটু মানে দমে থাকলে আর একটু বেশি সুন্দর হবে। আর কারণ আমরা এখন খাবো না, এখনো বিকেল আছে, সন্ধ্যা এখনো লাগেনি, সন্ধ্যার পর রান্না খাবো। তো বন্ধুরা, এই যে খিচুড়ির আর মাছ ভাজার ফাইনাল লুক এগুলো। তো দেখবো এবার খেয়ে কেমন হয়েছে। গরম এবার মশলা দিয়ে দেবো। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।
ভাবি তো খেয়ে দেখলো, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। তোমরা সবাই এভাবে রান্না করে দেখবা আর ভালো থাকবা। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটা ফলো করে রাখবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবা। বাই বাই।